প্রতিদিন আমি এক পাতা করে গীতা ভাস পড়ি, আর এই যে কানি ভাস করে রেখে দিই। আর সম্পূর্ণ গীতার পড়ার তো সময় হবে না, সংসারে অনেক কাজকর্ম থাকে, এক পাতা করে পড়ি। 6টা বাজে, এখন ঘুম থেকে উঠলাম। সবার প্রথমে আমি বসুমতী মাতাকে প্রণাম করব, তারপরে নিচে নামব। হয়ে গেলে এখন গরম জল বসিয়ে দিয়েছি, স্নানের জল। বাসন ধুয়ে নিলাম, হাতে চলে এলাম। এখন একটু হাত বোছাতে আমি। সোনা, উঠো বাবা। এবার আমি সবগুলো ঘর মুছে নেব। আমি ফুল তুলে নিয়েছি, সমস্ত বাসন ধুয়ে নিয়েছি, তুলসী গাছে জল দিব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এরপর দিব সূর্য দেবতাকে জল। জাগিয়ে রেখে আমি উপরে এসে সমস্ত কিছু জোগাড় করি, সব ঠাকুরকে দিই। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এই যে গোপালকে এখন স্নান করাবো, বাসন টাসন ধুয়েছি, ফুল জোগাড় করছি, সব কিছু জোগাড় করার পরে হালকা গরম জল দিয়ে এই যে এখন গোপাল সোনাকে আমি স্নান করাবো। এই যে ড্রেস জোগাড় করে নিয়েছি, ড্রেস পরাবো। যে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিলাম। আমার গোপাল সোনাকে সঙ্গে করে ঘরে নিয়ে চলে এলাম। আর এই যে ওর জন্য জল ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে একটা খেজুর দিয়ে রাখলাম, ওর যখন খিদা পায় খাবে। আর এই যে এখন বসে থাকবে। এখন আমার এই ঠাকুর ঘরের কাজ শেষ হলো, এবার চলে যাব রান্নাঘরে। রান্না বান্না করে 10টার দিকে আমি টিফিন করি। আমার গীতা পাঠ করাও হয়ে গেছে, সমস্ত ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এবার আমি গোপাল সোনাকে আমার সাথেই ঘরে নিয়ে চলে যাব।